প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা অল্প খরচে অল্প জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন। তো বন্ধুরা, এখানে 2% জায়গার মধ্যেই এই বাড়িটি করা আছে। তো বাড়িটির ভিতরে 4টি বেডরুম, 2টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। তো বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে, এ টু জেড বিস্তারিত ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি উপস্থাপন করার চেষ্টা করব। যদি আপনাদের সময় থাকে তাহলে সময় নিয়ে এই বাড়িটির ফ্লোর প্ল্যান সহ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো যারা নতুন বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো এখানে আপনারা বেসিক একটি নলেজ নিতে পারবেন। যারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাচ্ছেন বর্তমান সময়ে, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার আসবে। তো ভিউয়ার্স, বাড়ির সামনে কোনো ডিজাইন রাখা হয়নি, শুধু 2টি ব্যালকনি রাখা হয়েছে। তো আপনারা বাড়ির ভিতরের ডিজাইনটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে চলেন আমরা এই বাড়িটির একটি ফ্লোর প্ল্যান আছে সেটা দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 33 ফিট, প্রস্থ রাখা হয়েছে 28 ফিট, টোটালি 924 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। এটা যদি আপনারা শতকে কনভার্ট করেন তাহলে আপনাদের 2 শতক জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি করার জন্য। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট করে, এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 8 ফিট বাই 3 ফিট করে। তারপরে দেখতে পাবেন সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা মোটামুটি একটা স্পেস পেয়ে যাবেন, যেটা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে, ড্রয়িং কাম ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করা হবে। তা আপনারা চাইলে আলাদা করে করতে পারেন। তো পিছনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যে একটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট, এবং আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 11 ফিট করে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়িটির মধ্যে 2টি টয়লেট রাখা হয়েছে। তো টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 6 ফিট বাই 4 ফিট করে, 2টি টয়লেট সেমভাবে রাখা হয়েছে। তো এখানে একটি মাস্টার টয়লেট দিয়েছিলাম আমরা, কিন্তু উনি পরবর্তীতে চেঞ্জ করে 2টাকেই কমন টয়লেট করে দিয়েছে। তা আপনারা চাইলে অবশ্যই চেঞ্জ করতে পারবেন, অবশ্যই চেঞ্জ করার অপশন আছে, সেটা আপনারা চাইলে পরবর্তীতে করতে পারেন। তো বাড়িটিতে একটি কিচেন রাখা হয়েছে। তো কিচেনটির সাইজ রাখা হয়েছে 6 ফিট বাই 6 ফিট করে কিচেনটির সাইজ রাখা হয়েছে। তো অবশ্যই আমরা সরাসরি দেখলে আপনারা একটু ক্লিয়ার বুঝতে পারবেন। তো বাড়িটির মধ্যে মোট 11টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে দেখে আসি আমাদের বাড়িটির ভিতরে কীভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদেরকে বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখিয়েছি। আশা করছি আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিয়েছেন। এখন আমি আপনাদেরকে বাড়িটির ভিতরে বাইরে কীভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, তা ইনশাল্লাহ আজকের ভিডিও শেষের দিকে বলে দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আশা করছি যে আর অল্প কিছুক্ষণ আমাদের সাথে থাকলে আপনারা এই বাড়িটির সম্পর্কে পুরো একটি ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সিঁড়িঘরটায় আছি। সিঁড়িঘর দিয়ে আপনারা চাইলে ডান দিকে একটি বেডরুম আছে সেটাতে প্রবেশ করতে পারবেন, অর্থাৎ এদিকে একটি দরজা রাখা হয়েছে, এবং আপনারা চাইলে যে কোনো রুমে প্রবেশ করতে পারবেন। তো এই বাড়িটির টোটাল খরচটা সহ আমরা ইনশাআল্লাহ তুলে ধরবো আজকের ভিডিওতে। তো অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন ভিডিও পাওয়ার জন্য আমরা আপনাদের উদ্দেশ্যে প্রতিদিনই আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে সামনের একটি বেডরুম, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের বেডরুমটার মধ্যে আপনারা সাইজটা অবশ্যই দেখেছেন ড্রয়িংয়ের মধ্য দিয়ে। তো এখানে যে দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংগুলো যেটা দেখা যাচ্ছে যে পুরো বাড়িটাতে কিন্তু এভাবে ঘাতনি করে রাখা হয়েছে, এখনও প্লাস্টারের কাজ ধরা হয়নি। তো প্লাস্টারের কাজটা আপনারা চাইলে পরবর্তীতে প্লাস্টার, ফ্লোর এবং ইলেকট্রিক প্লাম্বারগুলো আপনারা চাইলে পরবর্তীতে করতে পারেন। কারণ হচ্ছে যে আপনারা হয়তো অবগত আছেন যে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে। তো আপনারা যদি নিচের কাজ শেষ করে ছাদ দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের খরচটা কিন্তু পরবর্তীতে কম আসবে। অর্থাৎ যদি রড বালু সিমেন্টের দাম বাড়েও তারপরেও কিন্তু আপনাদের খরচ যেটা হবে, আমাদের কিন্তু মেনলি খরচ হয় নিচে থেকে ছাদ পর্যন্ত। তো আপনারা কিন্তু এই খরচটা কিন্তু আপনারা বেঁচে যাবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে একটি টয়লেট রাখা হচ্ছে, কমন টয়লেট, এবং কমন টয়লেটের মধ্যে আলু রাখা হয়েছে। তো সোহাগ ভাই কিন্তু বুদ্ধিমানের কাজ করেছে, আলুর দাম বাড়ার আগে কিন্তু আলু স্টক করে রেখেছে টয়লেটের ভিতরে। তো আপনারা যারা
আলু পছন্দ করেন তারা কিন্তু চাইলে এভাবে বেশি করে কিনে রাখতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ অবশ্যই আপনারা ড্রয়িংয়ে দেখেছেন। তো এখানে প্রত্যেকটি জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে, এবং এ বাড়িটির উপরের ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, নিচের ছাদ ভিত ঢালাই করা হবে 3 ইঞ্চি করে। তো এখানে 3 ইঞ্চি দেখতে পাচ্ছেন একটি তাক ঢালাই করা হয়েছে বাড়ির ভিতরে অনেক কিছু রাখার জন্য। তো আপনারা চাইলে এভাবে তাক শেপ ঢালাই করতে পারেন ভিতরের রুমগুলোর মধ্যে, তাতে করে আপনারা চাইলে অনেক জিনিসপত্র রাখতে পারবেন, যেহেতু গ্রামের বাড়ি। তো আমরা চেষ্টা করি বিশেষ করে গ্রামের যে বাড়ির ডিজাইনগুলো আছে, আমরা ম্যাক্সিমাম গ্রামের ডিজাইনগুলো করে থাকি। তো আপনারা চাইলে আমাদেরকে দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় সাইট সুপারভিশন করে, সাইট ভিজিট করে তারপরে আমরা বাড়ির ড্রয়িং ডিজাইন করি জায়গা দেখার পরে। অনেক সময় দেখা যায় যে যদি কেউ জায়গার মাপটা সঠিকভাবে বলতে পারে, তাহলে আমরা অনলাইনের মাধ্যমেও ড্রয়িং ডিজাইন করে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমাদের অফিসে এসে হাতে হাতে সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো প্রশ্ন অথবা যে কোনো হেল্পলাইন চাইলে আমরা ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য অনুসারে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির কিচেনটা। তো কিচেনটা কিন্তু একদম সিঁড়ির উল্টা পাশে দেওয়া হয়েছে। তো সিঁড়ির মধ্যেও কিন্তু এখানে কিন্তু কিচেনটার মধ্যে একটি তাপসের ঢালাই করা হয়েছে, এবং এই জায়গায় চুলা রাখাটা হবে এই জানালার নিচে। তো এই জায়গাটার মধ্যে ইনশাআল্লাহ একটি তাক ঢালাই করা হবে চুলা রাখার জন্য। তো পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পর ইনশাআল্লাহ আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এ পাশে আমাদের সিঁড়ির ধাপ দেখতে পাচ্ছেন যে 6 ইঞ্চি বা 10 ইঞ্চি দেওয়া হয়েছে, সেটা আমরা পরবর্তীতে আসছি। কিন্তু এটা কেন আমি অল্প খরচ বললাম সেটা নিয়ে একটু ব্যাখ্যা দিই আপনাদেরকে। এই বাড়িটার ভিতরে মোট 11টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। কলমের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন ছচককে, এবং ডিজাইনটাও আপনারা দেখেছেন যে নর্মাল একটা ফ্যামিলির জন্য, ছোটোখাটো একটা ফ্যামিলির জন্য কিন্তু এই বাড়িটি সম্পূর্ণ পারফেক্ট একটি বাড়ি এবং পারফেক্ট একটি সাইজ। কারণ হচ্ছে যে এখানে 924 স্কোয়ার ফিটের মধ্যে একটি জায়গা, 1000 স্কোয়ার ফিট সম্পূর্ণ না কিন্তু। তো আপনারা যারা অল্প জায়গার মধ্যে এরকম একটি বাড়ি করতে চাচ্ছেন, তারা চাইলে এরকম একটি ডিজাইন করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে ডিজাইনটি চেঞ্জ করতে পারেন, ছোটো বড়ো করতে পারেন, কোনো সমস্যা নাই। রুম চেঞ্জ করতে পারবেন, অথবা আপনারা চাইলে পুরো ডিজাইনটাকে চেঞ্জ করে আপনারা চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটার সাইজও আপনারা দেখেছেন 12 ফিট বা 11 ফিট করে রাখা হয়েছে এই বেডরুমটা। তো এই বেডরুমটার মধ্যেও দুটি জানালা রাখা হয়েছে। কর্নারে যদি রুমগুলো হয় তাহলে অবশ্যই দুটি করে জানালা পাবে প্রত্যেকটি রুমে, তাতে করে প্রচুর পরিমাণ আলো বাতাস প্রবেশ করবে। তো বন্ধুরা, প্রত্যেকটি কলমের ভিতরে আমরা 12 মিলি রড 4 পিস করে দিয়েছি, সেটা আপনাদেরকে ছাদে নিয়ে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, বর্তমান সময় যদি আপনি 924 স্কোয়ার ফিটের এরকম একটি বাড়ির একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান, ফুল কমপ্লিট করতে চান, তাহলে আপনাদেরকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট বাজেট রাখতে হবে, সেটা ইনশাল্লাহ বলে দিচ্ছি এখনই। তো তার আগে দেখেন যে এটা হচ্ছে যে আমাদের ড্রয়িংয়ে দেওয়া হয়েছে কি বলে, আমাদের সামনের বেডরুমের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা ফিজিক্যালি যখন উনি করলো তখন আমাদেরকে ফোন দিয়ে উনি চেঞ্জ করে এটাকে কমন করে ফেলেছে। তো আপনারা চাইলে পরবর্তীতে ড্রয়িং করার পরও যদি আপনাদের ডিসিশন চেঞ্জ হয়, তাহলে কিন্তু আপনারা চাইলে এভাবে চেঞ্জ করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটা সাইজও আপনারা ড্রয়িংয়ে দেখেছেন, আশা করছি আপনারা ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। তো বন্ধুরা, বর্তমান সময় যদি আপনি 924 স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ করে রাখতে চান, তাহলে আপনাকে মোটামুটি বাজেট রাখতে হবে 25 লক্ষ টাকা। তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই 25 লক্ষ টাকা অল্প খরচ কীভাবে হলো। আসলে বর্তমান সময়ে বাড়ির নাম গন্ধ নিলেই, মানে বাড়ির নামটা নিলেই আপনাকে মোটামুটি 30-35 লাখ টাকা বাজেট রাখতে হবে। কেননা জিনিসপত্রের দাম এখন দ্বিগুণ বেড়ে গেছে, সেটা আসলে আমাদের করার কিছু নয়। আমরাও চাই যে আমাদের ক্লায়েন্টগুলোকে আমরা কম খরচে বাড়ি উপহার দেওয়ার জন্য। এখন আসলে 25 লক্ষ টাকাও কম মনে হলো আপনাদের কাছে, কিন্তু আমাদের কাছে কম মনে হয়, কিন্তু আপনাদের কাছে কম মনে হয় না, এটা আমরা জানি। কিন্তু কিছু করার না, জিনিসপত্রের দাম বাড়তি, যার কারণে আসলে আমরা কম খরচ করতে চাইলেও কিন্তু সেটা দেখা গেছে 20+ হয়ে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে বাড়ির প্রত্যেকটি কলমে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। তো এখানে এসে যেটা দেখলাম যে রডের মধ্যে দেখে গেছে রং করে রাখা হয়েছে যাতে ঝং না ধরে। তো সেটা আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, যেটা আমি আসলে দেখে খুব ভালো লাগছে আমার। আপনারা চাইলে এইভাবে করে রাখতে পারেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে আপনি যদি এই বাড়িটির কাজ যতটুকু করা হয়েছে, যদি 924 স্কোয়ার ফিটের বাড়ির এতটুকু কাজ যদি এতটুকু করে রাখতে চান, তাহলে আপনাকে 16 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। দেখতে পাচ্ছেন যে 16 লক্ষ টাকা হলে আপনিও 924 স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার